আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা টেস্টেড নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে কার্ভেন্স। যারা মোটামুটি কাজ পারেন তারা এটা অলরেডি করে ফেলেছেন, আমি 2বার শেয়ার করেছি চ্যানেলে। সো এখন ভিডিওটা বানাচ্ছি যারা নতুন আছেন টেস্টনেটে কাজ করতে চান তাদের জন্য। আশা করছি আপনাদের উপকার হবে। তো রেজিস্টার করার জন্য এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। যদি একটু দেখাই, এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন দেন আপনি হচ্ছে কানেক্টের উপরে ক্লিক করার পরে আপনার ফোনে থাকা পিসিতে থাকা যে মেটামাস্ক সেটা দিয়ে কানেক্ট করতে হবে। এইখানে টেস্টনেটের জন্য যারা এয়ারড্রপ করেন টেস্টনেটের জন্য একটা অ্যাকাউন্ট করবেন এবং মেননেট এয়ারড্রপ করার জন্য আরেকটা অ্যাকাউন্ট করবেন, যাতে করে আপনার ফান্ড যদি কখনো কম্প্রোমাইজ করতে হয়, যদি আপনার কখনো দেখা যায় যে পিসি আল্লাহ না করুক হ্যাক হয়, আপনার কিছুটা হলেও ফান্ড সেফ থাকে। তো এরপর আমরা নেক্সট করে দিচ্ছি। এই রকমের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন প্রথম দিকে, ঠিক আছে? যখন এই ইন্টারফেসটা আসবে দেখেন আমার এইখানে নেটওয়ার্ক সাপেলিয়া ইথেরিয়াম দেওয়া আছে, ঠিক আছে? এতগুলো নেটওয়ার্ক আপনারা এখানে পাবেন। বর্তমানে এই তিনটায় আপনারা কাজ করতে পারবেন এবং এই তিনটা টাস্কই আপনাকে করতে হবে। তো আমি অলরেডি 2টা করে ফেলেছি, আপনাদের দেখানোর জন্য একটা জাস্ট এখানে খালি আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন টেস্টনেট করার জন্য আসবেন তো আপনার শুরুতে যেটা করতে হবে, এখানে ড্যাশবোর্ডটা পাবেন। ড্যাশবোর্ডের মধ্যে গেলে আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন এবং সব কিছু এখানেই দেয়া থাকবে। এখান থেকে আপনি ডিরেক্টলি যে নোটিফিকেশান আইকন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এমন একটা ইন্টারফেস আসবে, আপনার কোনো টাস্কই করা থাকবে না। যেহেতু আমি কিছু টাস্ক এখান থেকে করেছি তাই এরকম আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরবিতাম নেটওয়ার্ক একটা আছে এবং এইটার যে টাস্ক সেগুলো আমি এখনও করতে পারিনি। তো আমি এখন এই আরবিতামের যে টাস্কগুলো আছে এইগুলো করার চেষ্টা করব। সেই জন্য আমাদেরকে প্রথমে নেটওয়ার্কটা, মানে এখন তো সাপিলিয়া নেটওয়ার্ক আছে, এইটাকে আরবিটাম সাপিলিয়াতে কনভার্ট করে নিতে হবে। যখন আমি নেটওয়ার্কটা চেঞ্জ করলাম দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে ফসেট ক্লেম করতে হবে। আর ফসেটটা এখান থেকে এই যে অ্যাভেলেবেল আছে সবগুলো ফসেট আপনি ক্লেম অলে ক্লিক করে প্রত্যেকটা ফসেট নিয়ে নেবেন, ঠিক আছে? এই ফসেটগুলো আপনার টাস্ক করার জন্য লাগবে এবং এই ফসেট ক্লেম করাটাও একটা টাস্ক। সো আমরা ফসেটটা নিয়ে নেব, বাট ফসেট এই টোকেনগুলো নেওয়ার আগে আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে। এইখানে দেখেন এই যে ইথিরিয়াম ফসেটটা, এইটা কিন্তু আপনাকে অন্যভাবে নিতে হবে। সেই জন্য আপনাকে কী করতে হবে, একটা লিঙ্ক এখানে ওরা দিয়ে দিয়েছে আলাদা করে, এই লিঙ্ক থেকে আপনাকে ইথিরিয়ামটাকে নিতে হবে। তো আমরা যদি একটু ইথিরিয়াম খুঁজি, আজকে আর সাফিলিয়া ছাড়া নাই। এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি পোস্টের মধ্যে, আরেকটা ওইখান থেকে আপনারা আনতে পারবেন। এই যে একই লিঙ্ক নাকি না, আচ্ছা। তো এইখান থেকে আপনি যদি আরবিতাম নেটওয়ার্কের যে ইয়েটা আছে এটা যদি নিতে চান এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করা যাক, ঠিক আছে? এটা কেটে দিই। এরপরে হচ্ছে আমরা ইথেরিয়াম নিব। তো এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে বসাই দেবেন। অ্যাড্রেসটা মেটামাস্ক খুলতে দেরি হলে আপনি এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে কপি অ্যাড্রেস, এখান থেকে কপি করে এই জায়গাটায় অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা হিউম্যান ভেরিফিকেশনের মতন অপশন আসবে, অথবা এই যে কন্টিনিউ উইথ গিটহাব এইখানে ক্লিক করবেন। আপনার গিটহাবের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো ভালো, আদারওয়াইজ একটা গিটহাব অ্যাকাউন্ট করে নেবেন। গিটহাব অ্যাকাউন্ট করা যেরকম আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট করেন ওই একই রকম। তো এটাকে আমি জাস্ট অথরাইজ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আমার এই যে আবার চলে গেছে এখানে। তো এবার আমাদের যে ফসেটটা ওইটার নেক্সট যেই স্টেপ সেইটা আসার কথা, আই হোপ চলে আসবে। এমন একটা ভেরিফিকেশন দেয়, হিউম্যান ভেরিফিকেশন, ওইটা যদি আপনি পেয়ে যান তাহলে আর কি ইয়ে করা যায়, ফসেটটা পাওয়া যায়। আমি একটু পজ করে দিই পাওয়া পর্যন্ত।
তো ভিউয়ার্স আমার এইখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে এবং ওরা বলতেছে যে আম, যেই ফসেটটা এখানে একটা কন্টিনিউ বাটন আসবে এবং আপনি ক্লিক করবেন, তারপরে এখানে একটু সময় নিয়ে সাকসেস হয়ে যাবে। যখন এটা সাকসেস হয়ে যাবে দেন হচ্ছে আপনি একটু ওয়েট করবেন 3-4 মিনিট মতন, একটা সময় নিয়ে একটা গ্যাপ নিয়ে দেন হচ্ছে আপনি মেটামাস্কটা ওপেন করবেন। যদি এখানে ইথার দেখেন তাহলে হচ্ছে আপনি কাজ শুরু করতে পারবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন 0.1 ইথিরিয়াম কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, যে আমাদের টাস্কগুলো ছিল সেইগুলা করব। হ্যাঁ, এখানে আমরা আবার কি করব, নোটিফিকেশন আইকনে ক্লিক করব, সেখান থেকে মিন্ট টেস্টনেট টোকেন, এই যে টোকেনগুলো আছে এগুলোকে আমরা ক্লেম অলে ক্লিক করে সবগুলো টোকেন মিন্ট করে নেব। তো একটা মিনিট, আচ্ছা আজান দিচ্ছিল। যাই হোক, তো আমাদের দেখেন একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে আমরা টেস্টনেটের যে টোকেনটা ছিল সেটা মিন্ট করে ফেলেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে ডিপোজিট অ্যাসেট। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। এইখান থেকে ডিপোজিট অ্যাসেটের উপরে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমাদেরকে তারা টেস্টনেট করার জন্য কিছু পরিমাণ বিটিসি দিয়েছে, যেটা আমরা এখানে অ্যাপ্রুভ করে ডিপোজিট করে দিব। সবগুলো টাস্ক খুবই সিম্পল, খুবই সহজ। জাস্ট চেইনগুলো চেঞ্জ করে আপনারা একটা একটা করে কমপ্লিট করে ফেলবেন। এভাবে করে করতে করতে দেখবেন যে শেষ হয়ে যাবে। 3টা চেইন, হয়তোবা পরবর্তীতে আরও কিছু অ্যাড হবে। এখন পর্যন্ত 3টা চেইন আছে এবং চেষ্টা করবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার জন্য। পরবর্তীতে হয়তো কিছু গ্যালাক্সি এবং আম, আলাদা কিছু টাস্ক আসতে পারে, যেগুলো আপনারা টেলিগ্রামে আপডেট পাবেন। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে ফেলবেন। টেলিগ্রামে জয়েন করলে কিন্তু আপনারা সমস্ত প্রজেক্টের আপডেট খুব সহজেই পাবেন, কারণ ভিডিও থেকে আমি উধাও হয়ে যাই কয়দিন পর পর। সো টেলিগ্রামে আপডেট থাকবে। তো দেখেন আমাদের ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে এবং আমরা এখানে সাকসেসফুলি ডিপোজিট করে ফেলেছি। আমাদের একটা, দুইটা, 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখানে কি কি হলো, ডিপোজিট আর কালেক্ট, আর যাই হোক 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের হচ্ছে আর বাকি আছে 4টা টাস্ক, যেগুলো খুবই সহজ। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ইথেরিয়ামের সরি বিটিসির এটা আসছে, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হালকা কিছু অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউ, এবং এইটা চেষ্টা করবেন রেগুলার করার, ঠিক আছে। একদিন করে রেখে দিবেন না, চেষ্টা করবেন প্রতিদিন একবার দুইবার ট্রানজাকশন রাখার জন্য। আমি শুধু একটা না, প্রায় সব টেস্টনেটের ক্ষেত্রেই আপনাদেরকে একটা কথা বলি, এগুলো কিন্তু ট্রানজাকশনটা একটা ম্যাটার করে, যে আপনি কয়টা ট্রানজাকশন ওদের চেইনের মধ্যে করেছেন। তাই অলওয়েজ চেষ্টা করবেন যে প্রতিদিন না হলেও উইকলি 2-3টা ট্রানজাকশন করার জন্য, 2-3বার করে করার জন্য। তো দেখেন আমাদের আর একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব কি রিপেই। তো এখানে ক্লিক করব 5 নাম্বার টাস্ক। রিপেটা করার জন্য আমাদেরকে এইখানে 20 মিনিট মতন ওয়েট করতে হবে, যেহেতু আমরা এখনই ফান্ড ডিপোজিট করেছি, এখনই উইথড্র করতে পারবো না, বা এখান থেকে যেই পরিমাণ দিয়েছি সেইটা উইথড্র করতে পারবো না। এই জন্য আমাদেরকে 20 মিনিট মতন ওয়েট করতে হবে। যখন আপনার 20 মিনিট কমপ্লিট হবে, এইখানে একটা রিপে, এই যেরকম একটা বাটন, এইখানে এরকম একটা বাটন আসবে, আপনি ক্লিক করে 25%, 30% যা ইচ্ছা সেইটাকে রিপে করে দিবেন। তাহলে আপনার এই যে এই টাস্কটা ওই এটা কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে এখানে যে টাস্কগুলো আছে একটা একটা করেই তো করতে হবে। সো ওই প্রত্যেকটা টাস্ক এখানে দেখেন, আবার এই যে লেন্ড, লেন্ডের উপরে যদি আপনি ক্লিক করেন এখানে আমরা ইউএসডিটি দিতে পারবো। তো যেইটা দেখবেন যে একটু টাইম লাগতেছে ওইটা একটু পরে করবেন, এবং যেইটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে সেটা আগে করে শেষ করে ফেলবেন। তাহলে আগে যেটার টাইম লাগবে ওইটার টাইমটাও কিন্তু আপনার কাজে লেগে যাবে। এভাবে করে করে ফেলবেন। টাস্কগুলো খুব কঠিন কিছু না, সহজ সহজ টাস্ক। সাকসেস হয়ে গেছে আর একটা। এখন বাকি আছে আমাদের 1টা, 2টা, 3টা, 4টা টাস্ক। এখানে দেখেন উইথড্র আছে, লক আছে, লেন্ড আছে। লেন্ড করেছি, এটা হয়তো আপডেট হতে একটু টাইম নেবে। এখানে আচ্ছা, আগের বার যে দিয়েছিলাম শুধু অ্যাপ্রুভ হয়েছে। এবার কমপ্লিট হবে। তো যেটা বললাম আর কি, চেষ্টা করবেন উইকলি একবার দুইবার ওয়েবসাইটগুলোতে ভিজিট করে
ট্রানজ্যাকশনগুলো করার জন্য বর্তমানে অনেক সেগুলো করার চেষ্টা করবেন। আর হয়ে গেছিলো, ভিডিও অফ হয়ে গেছিলো, যাই হোক। তো এখানে দেখেন আমাদের লেন্ডের যেই টাস্ক সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আনলক সিএমই একটা অপশান আছে এখানে, এই দেখেন সিএমই। তো এটা যদি আপনি আনলক করতে চান আপনাকে তো আগে লক করতে হবে, তাই না? তো লক আপনি কই থেকে করবেন? আপনার তো সেই পরিমাণ অ্যামাউন্টই তারা দেয় নাই। ওইটা যখন আপনি পাবেন, এই যে লকড, ঠিক আছে? তো এইখান থেকে আপনি আনলক করতে পারবেন, কিন্তু সেই আনলক করার জন্য আপনাকে আগে লক করতে হবে। তো ওই লক করাটাই হচ্ছে লেন্ড, ঠিক আছে? এখানে দেখেন, এই যে এখানে আমরা 10 তো 1 দেই, 1 দিয়ে এটাকে অ্যাপ্রুভ করে দেই। অ্যাপ্রুভ করে দেন হচ্ছে পরবর্তী প্রসেসে যেতে পারবো। কিন্তু ভিডিও যে কাট হয়ে গেল, এখন দুইটা এডিট কেমনে করব? আমি তো পিসি দিয়ে এডিটের কোনো কিছুই নেই। ওকে, পেন্ডিং সাকসেস, এইবার লক। এই সিএমইটা যখন আপনি লক করবেন, এইটাকে আবার উইথড্র করার জন্য, মানে আনলক করার আর একটা টাস্ক আছে যেটা আমরা করতে আসছিলাম। তো ওইটা করার আগে লক করতে হবে। এই লকটা আবার আনলক করতে গেলে আপনাকে 15 মিনিট টাইম দিতে হবে, ঠিক আছে? এই দুইটার জন্য আপনাকে একটু একটু করে সময় দিতে হবে। বাকি টাস্কগুলো আপনি ইনস্ট্যান্টলি করতে পারবেন। আরেকটা এই যে সাকসেস হয়ে গেছে। তো এখান থেকে দেখেন এখন আমাদের বাকি আছে কি, রিপে, আনলক আর উইথড্র। আমরা মাত্রই লক করেছি, 15 মিনিটের আগে আনলক করতে পারবো না। তো উইথড্রটা করে ফেলি, তাই না? উইথড্র করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, লেন্ড, তারপর আরও কী কী সব আছে। এইখানেই উইথড্র অপশন থাকার কথা এবং আছে, যেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে 16 মিনিট। তো বাকি যেই 3টা টাস্ক, এই টাস্ক 3টা করতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে। রিপেতে 20 মিনিট, উইথড্রোতে 15 মিনিট মতন বা 20 মিনিট মতন, যাই বলেন। এরকে এই 3টার জন্য আপনাকে একটু টাইম দিয়ে এখানে একটু পরে আসতে হবে, তাহলে আপনি এই টাস্কগুলোও করে ফেলতে পারবেন। যেইভাবে আমি আরবিতামটা করলাম ঠিক একইভাবে সাপিলিয়া এবং আপনার হচ্ছে বেরাচেনের ফসেটটা ক্লেম করতে আপনার একটু সমস্যা হতে পারে, কারণ এইটায় যখন আপনি ফসেটটা ক্লেম করবেন আপনার মেইননেট ইথেরিয়ামে কিছু পরিমাণ ফান্ড থাকা লাগবে। যদি থাকে আপনি মেইননেট ইথেরিয়াম থেকে ওইটাকে নিতে পারবেন, মানে ফসেট করে নিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি এই টেস্টনেটটার একদম শুরু থেকে শেষ। পরবর্তী যদি আপডেট আসে বা আমি পাই, আপনাদেরকে আমি হচ্ছে বলে দিব টেলিগ্রাম চ্যানেলে। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত অনেক অনেক এয়ারড্রপ এখানে শেয়ার হচ্ছে। এই যে দেখেন, আজকে এই যে একটু আগে একটা আপডেট দিলাম। তো এই আপডেটগুলো প্লাস রেগুলার যে এয়ারড্রপগুলো আসতেছে, এগুলো আপনারা সব টেলিগ্রামে পাবেন। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।